গত 3 মে 2025 রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হেফাজত ইসলামের মহাসমাবেশের কথা। হেফাজত ইসলাম এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী এবং তার সাথে থাকেন মুফতি কেফায়েতুল্লাহ আজহারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে। আমরা গত 3 মে হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত নারী কমিশন কোরআনের সাথে সাংঘর্ষিক নারী কমিশন সংস্কার এর বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে সেইটার উপরে আজকে কিছু কথা বলব। তার আগে জেনে নিই এই সমাবেশে বক্তারা কে কী বক্তব্য দিয়েছেন খুবই সংক্ষেপে। প্রথমে আমি যাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এই মহাসমাবেশে অংশগ্রহণ করে তিনি একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে আটলান্টিক মহাসাগরের ওপর থেকে কেউ যদি আগ্রাসন দেখায় তাহলে আমাদের দেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে এবং মাদ্রাসা ছাত্ররা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। তিনি আরও একটি চমৎকার কথা বলেছেন, হেফাজত ইসলাম কোনো রাজনীতি দল নয়, কোনো রাজনীতি তারা করবে না, কিন্তু রাজনৈতিক যত দল আছে সবকটা দলকে হেফাজত ইসলাম শাসন করবে, নিয়ন্ত্রণ করবে। এই মহাসমাবেশে আরেকজন বক্তা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি বললেন, দিল্লির দাসত্ব আমরা অপসারণ করেছি। 24শে জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের দাসত্ব গ্রহণ করার জন্য নয়। এছাড়া শায়েখ মুফতি হারুন ইজহার তিনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, নারী কমিশনের কোরআন হাদিসের সাংঘর্ষিক রিপোর্ট বাতিল করতে হবে, তা না হলে মার্চ পর ইনকিলাব করা হবে ইনশাআল্লাহ। এখানে আরেকজন বক্তা তিনি 24শে জুলাই 2024 জুলাই এবং আগস্টের অগ্রণী মহানায়ক হাসানাত আব্দুল্লাহ, তিনি বলেছেন আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর তার জানাজা হয়েছে দিল্লিতে। আলহামদুলিল্লাহ, আজকে আমি হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত নারী সংস্কার কমিশন কোরআন বিরোধী সাংঘর্ষিক এর উপরে 2-4টা কথা বলবো, যে কথাগুলি বলা হয়েছে গত 3 মে। এখানে বক্তারা 12টি দফা ঘোষণা করেছে। মহাসমাবেশে 12 দফা ঘোষণা পাঠ করেছেন হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিলপূর্বক আলেম ওলামার পরামর্শ ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে এবং সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণ স্থাপন করতে হবে। ধর্মপ্রাণ গণমানুষের ঈমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। এক পর্যায়ে তিনি বলেন, আল্লাহ ও তার রসুলের নামে কটূক্তি ও বিষাদকার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সংসদে। ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে। চট্টগ্রামে হিন্দুত্ববাদী হাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার উস্কানিদাতা
চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। সেই সঙ্গে তিনি আরো বলেছেন, গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতের সংখ্যালঘু মুসলিমদের নির্যাতনে আমাদের গণঅভ্যুত্থানকে সরকারকে কূটনৈতিকভাবে আরও উচ্চকণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েল ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলটি বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে ভিনদেশি মিশনারিদের অপতৎপরতা ও দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষার্থে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে। হেফাজতে ইসলামের মহাসমাবেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে আমরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন, কিন্তু কেন যেন মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। আপনি কি সেই কথা ভুলে গিয়েছেন? কয়েক মাস আগেও আমাদের সামনে আদালত পারে করতেন। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে হেফাজতে ইসলাম নেতাকর্মীদের যা করার তাই করবে। এরপরে শাপলা গণহত্যার জন্য হাসিনার বিচার চান মাহমুদুর রহমান। নারী বিষয়ক সংস্কার কমিশনের মতো অপ্রয়োজনীয় সব কমিশন বাতিল আহ্বান জানান আমার দেশ সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রহমান। তিনি ডক্টর ইউনূস সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। নারী সংস্কারের জন্য জুলাই বিপ্লবের শহীদরা জীবন দেয়নি, তারা জীবন দিয়েছে দেশকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্য মুক্ত করতে। সেই সংস্কার করুন যাতে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত না হতে পারে। মাহমুদুর রহমান বলেন, অপ্রয়োজনীয় কমিশন গঠন করে রাষ্ট্রীয় সম্পদ ও সময় নষ্ট করবেন না, এসব কমিশন বাতিল করুন। হেফাজত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নারী ইস্যুতে আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্যবাদ ও ইসলাম বিরোধীদের বিরুদ্ধে লড়াই থেকে ফিরে যাবেন না। আলেমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার পর এই প্রথম মুক্ত বাতাসে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। তিনি শাপলা চত্বরের গণহত্যাকারী হিসেবে ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবি করেন। এজন্য হেফাজতের পক্ষ থেকে হাসিনাকে প্রধান আসামি করে মামলা করার আহ্বান জানান। একই সঙ্গে গাজায় ইসরায়েল গণহত্যার বিরুদ্ধে আন্দোলন চালানোর জন্য তিনি আহ্বান জানান। শাপলার শহীদ তালিকা প্রকাশ করার জন্য আবেদন করেছে হাসানাত আব্দুল্লাহ। হেফাজতের নেতাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের নেতা হাসানাত আব্দুল্লাহ বলেন, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, আপনারা শহীদদের তালিকা জাতির সামনে পেশ করুন। হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করাই হচ্ছে দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। সমাবেশে আরো বক্তব্য দেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, হেফাজতের নায়েবে আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ডক্টর আহমদ আব্দুল কাদের, মাওলানা সানাউদ্দিন নানুপুরি, মাওলানা আনাস, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আরশাদ মাদানী, মাওলানা সরওয়ার কামাল আজিজি, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমি, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস। শর্ষিনা দরবারের প্রতিনিধি মাওলানা মিজানুর রহমান বেগ, চরমনাই পীরের ভাই সৈয়দ ইসহাক আল খায়ের,
মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মনির হোসেন কাসেমি, মৌলানা খুরশিদ আলম কাসেমি, মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি, মুফতি ফখরুল ইসলাম, মৌলানা জালালউদ্দিন আহমদ মুসা বিন ইজহার এবং আলেমকুলের শিরোমণি মুফতি হারুন ইজহার। আমার এই কথাগুলি আপনারা মনোযোগ করে দিয়ে শুনুন এবং সকলের মাঝে কথাগুলি শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।